আসসালামু আলাইকুম। আপনি কি কখনো প্লেটোর নাম শুনেছেন? অবশ্যই শুনেছেন। কিন্তু আপনি কি এ ব্যাপারে অবগত যে প্লেটো কিন্তু একদম ডেমোক্রেসিকে পছন্দ করতে পারতেন না। অ্যাকর্ডিং টু হিম ডেমোক্রেসি ইজ আ ডিজাস্টার। তিনি মনে করতেন যে যদি কোনো ব্যক্তির হাতে কোনো ক্ষমতা অর্পিত হয়, কোনো জ্ঞানী ও প্রজ্ঞা ছাড়া বা কোনো অভিজ্ঞতা ছাড়া, তখন সেই শাসন ব্যবস্থা কোল্যাপস করার সম্ভাবনা থাকে। সেটি দুর্বল হয়ে পড়ে। কারণ ডেমোক্রেসির সিদ্ধান্তগুলো আসে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে, কোনো পাণ্ডিত্যের ভিত্তিতে নয়। এখানে আপনাকে যে ইমপ্রেস করতে পারবে যে আমি তোমাদের এই সমস্যা নিরসন করতে পারবো, ডেমোক্রেসি তাকেই বেছে নেয়। প্লেটো এই বিষয়টিকে আরো বিস্তারিত রূপে একটি মেটাফোরের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন, আর সেটি হলো দ্য শিপ অফ স্টেট। এখানে একটি জাহাজ রয়েছে যেটি একটি প্রতিকূল পরিবেশের মধ্যে রয়েছে। সেই জাহাজের যাত্রীদেরকে যদি বেছে নিতে দেওয়া যায় যে তোমরা কাকে বেছে নেবে এই প্রতিকূল পরিবেশ থেকে বের হওয়ার জন্য, তারা দক্ষ নাবিককে রেখে বেশিরভাগ সময় দেখা যেতে পারে যে কোনো একক ব্যক্তিকে বেছে নিবে যে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি তোমাদের এই প্রতিকূল পরিবেশ থেকে বের করে নিয়ে যেতে পারবো। অথচ তার কিন্তু কোনো নেভিগেশন সম্পর্কে ধারণা নেই, সে নিয়ে গিয়ে একটি পাথরেও গাড়ি লাগিয়ে দিতে পারে, জাহাজ লাগিয়ে দিতে পারে। তো প্লেটো এখানে একটি প্রশ্ন রেখে গিয়েছেন যে যদি তোমরা কোনো একক ব্যক্তিকে এইভাবে নির্বাচন জাহাজেই না করে থাকো বা এরকম কোনো প্রতিকূল পরিবেশে যদি আটকে পড়ো যে সাধারণ যাত্রীদেরকেই ভোট দিতে দেবে না এরকম পরিবেশে, তাহলে একটি দেশের সাধারণ মানুষদের কেন তার জাতীয় নেতা নির্বাচনে ভোট দিতে দিচ্ছ? এটি প্লেটোর মতামত। আপনার এ ব্যাপারে কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।